এবার জমজমের পানি নিয়ে আলোড়ন সৃষ্টি করা তথ্য দিল জাপানি বিজ্ঞানী। বহু রোগের মহাঔষধ যেন এই পানি। ইসলামে কেন জমজম পানির এত গুরুত্ব রয়েছে তারই সত্যতা প্রমাণ করলো এই জাপানি স্কলার। জাপানি বিজ্ঞানী জমজম কূপের পানি পরীক্ষা করে এমন কিছু তথ্য পেল যা তার বিজ্ঞান গবেষণাকে পাগল করে দিয়েছে। জমজম কূপের পানিতে কি এমন রহস্য খুঁজে পেল যা পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। প্রিয় দর্শক, আল্লাহর রহমতের এই জমজম কূপের পানি খাওয়ার সৌভাগ্য কার কার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। মুসলিম হিসাবে আমাদের ইসলামের সত্যতা প্রচার করা ইমানের দায়িত্ব। হজে যাওয়া লাখ লাখ হাজি জমজমের কুদরতি পানি পান করেন। অনেকে সঙ্গে করে নিয়ে যান নিজ দেশে। অনেকে রোগ মুক্তি বা ধর্মীয় কাজের জন্য জমজম কূপের পানি পান করে থাকেন। জাপানি বিজ্ঞানী মাসারু ইমোতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গবেষণা করেছেন জমজমের পানির উপর। কেন জমজমের পানি পৃথিবীর বিশুদ্ধতম পানি তার কিছু বৈজ্ঞানিক ধারণা বের করেছেন গবেষণার মাধ্যমে। জমজমের পানিতে যে সকল আকরিক পদার্থ পাওয়া গেছে তার মধ্যে ক্যালসিয়াম, ফ্লোরাইড, সোডিয়াম, ক্লোরাইড, সালফেট, ম্যাগনেসিয়াম, নাইট্রেট এবং পটাশিয়াম উল্লেখযোগ্য। কিভাবে এই পানি রোগ প্রতিরোধের উপর কাজ করে, কেন এই পানি একটা মানুষের জন্য এত উপকারী, সবকিছুই যেন তার বিজ্ঞানকে হার মানিয়ে দিয়েছে। এক ফোঁটা জমজমের পানিতে যে পরিমাণ আকরিক পদার্থ থাকে তা পৃথিবীর অন্য কোনো পানিতে থাকে না। সাধারণ কূপের পানিতে জলজ উদ্ভিদ জন্মালেও জমজম কূপের পানিতে কোনো জলজ উদ্ভিদ বা অন্যান্য উদ্ভিদজাত অণুজীব জন্মায় না। জমজমের পানিতে অ্যান্টিমনি, ব্যারিলিয়াম, ব্রোমাইন, কোবাল্ট, বিসমুথ, আয়োডিন আর মলিবডিনামের মতো পদার্থগুলোর মাত্রা ছিল 0.01 ppm থেকেও কম। ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ আর টাইটানিয়ামের মাত্রা ছিল একেবারেই নগণ্য। জাপানি বিজ্ঞানীর পরীক্ষা অনুযায়ী জমজমের পানির পিএইচ হচ্ছে 7.8, যেটি সামান্য ক্ষার জাতীয়। বিজ্ঞানী তার পরীক্ষায় আর্সেনিক, ক্যাডমিয়াম, সীসা এবং সেলেনিয়ামের মতো ক্ষতিকর পদার্থগুলো ঝুঁকিমুক্ত মাত্রায় পেয়েছে, যে মাত্রাগুলোতে মানুষের কোনো ক্ষতি হয় না। মাসারু তার পরীক্ষায় জমজমের পানির এমন এক ব্যতিক্রম ধর্মী মৌলিক আকার পেয়েছেন যেটি খুবই চমকপ্রদ। পানির দুইটি স্ফটিক সৃষ্টি হয় একটি আরেকটির উপরে, কিন্তু সেগুলো একটি অনুপম আকার ধারণ করে। জমজম কূপের পানি ভূমিতল হতে 10.6 ফুট নিচে, অথচ প্রতি সেকেন্ডে 8000 লিটার পানি যদি 24 ঘন্টার মধ্যে উত্তোলন করা যায় তবে এর পানির স্তর প্রায় 44 ফুট নিচে নেমে যায়। অপরদিকে পানি উত্তোলন করা বন্ধ করা হলে 11 মিনিটের মধ্যে পুনরায় জমজমের পানির স্তর 13 ফুট উপরে উঠে যায়। প্রতি সেকেন্ডে 8000 লিটার, 1 মিনিটে 480,000 লিটার, প্রতি ঘন্টায় 288,000 লিটার এবং একদিনে 691 মিলিয়ন লিটার, অর্থাৎ 24 ঘন্টায় 691 মিলিয়ন লিটার পানি উত্তোলন করার পর মাত্র 11 মিনিটের মধ্যে পুনরায় গায়েবী মদদে সেই পানির ঘাটতি পূরণ হয়। এখানে দুটি মুজিজা। একটি হচ্ছে এটি তাৎক্ষণিক পানি দ্বারা পরিপূর্ণ হয় এবং সেখানে আল্লাহ অসাধারণ ক্ষমতাধর একটি অ্যাকুয়া ফায়ার সংযুক্ত করে রেখেছেন। জমজম কুয়া মক্কায় মসজিদুল হারামের অভ্যন্তরে